মৃত লাশ আগুনে পুড়িয়ে ছাই করলো, হেলিকপ্টারকে গুলি করে আমাদের লোকদের হত্যা করলো, আয়না ঘরে মানুষ মারলো, কারাগারে ফাঁসি দিয়ে মানুষ মারলো। ঘৃণ্য অপরাধীদের বিচার করে নির্বাচনের আগে তাদের রায় দৃশ্যমান করতে হবে। জাতীয় পার্টির 14 দল, ওই মেনন ইনুর দলেরা এই 17 বছর ফ্যাসিস্টদেরকে পাহারা দিয়ে টিকিয়ে রেখেছে, 3টা নির্বাচন করতে দেয়নি। একই অপরাধে তাদের রাজনীতি করার অধিকারকে নিষিদ্ধ করতে হবে। এর ভাবেই যদি আমরা নির্বাচন করি, আমরা আশা করি সেই নির্বাচন ইনশাআল্লাহ নিরপেক্ষ হবে। জামাত ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কেউ কেউ অপপ্রচার করে জামাত পিয়ারের কথা বলে নির্বাচনটাকে পিছাতে চায়, এরা নির্বাচন চায় না, এই কথা বলে না। না, এটা হচ্ছে যারা পিয়ারের পদ্ধতিতে নির্বাচন দিলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, চোর টাকা চাঁদাবাজ থেকে নির্বাচিত করবে, তারাই পিয়ারকে বিরোধিতা করতে চায়। সাহস থাকলে গ্রহণ করেন। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয়। আধুনিক দুনিয়া 90টা দেশে হইতে পারে, আমার দেশে হইতে পারবে না? হইতে পারবে। সেজন্য সংগ্রামী কয়রাবাসীকে আমি এই কথা বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আর 3-4টা মাস আছে আমার মায়েরা, আমার বোনেরা, আজকে থেকে কাজ তো আপনারা আগেই শুরু করেছেন, কিন্তু এত বড় জনসভা করার পর এর ঢেউ প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে যেন ঢেউ আছড়ে পড়তে থাকে, নাকি বলেন? ভোট কেন্দ্রে প্রতিদিন মায়েরা, বোনেরা, ভাইয়েরা বাড়ি বাড়ি ভোট চাইতে, ভোট কন্ট্যাক্টে বেরোতে হবে, নাকি বলেন? সালাম দিতে হবে আবুল কালাম আজাদকে, তার সালাম নিন আর দাঁড়িপাল্লায় ভোট দিন। কি বলতে পারবেন না? ভোট কেন্দ্রে মিছিল করা, বড় বড় কমিটি করা, প্রতিদিন কাজ এমন ভাবে করতে হবে শুধু চাকরি বাকরি পেশা ক্ষেত খামার ফল ফসল আয় উপার্জন ছাড়া বাকি সময়টা 1 মিনিট অপচয় না করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে। এই মাওলানা আবুল কালাম আজাদ, তিনি একজন আলেম মানুষ, তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। এই কয়রা বাইকগাছার গ্রামে গঞ্জে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় উঠানে আনাচে কানাচে ঘুরে এখানকার নদী ভাঙ্গন কবলিত, বন্যা কবলিত দরিদ্র মানুষের দুঃখ কষ্টের সাথে তিনি একান্ত হয়ে মিশে গেছেন। তিনি যদি নির্বাচিত হতে পারেন, ইনশাআল্লাহ এখানকার স্থায়ী বাঁধ নির্মাণ বলেন, হাসপাতাল বলেন, যুবক ছাত্রদের কারিগরি শিক্ষার জন্য, খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম বলেন, ব্যবসা বাণিজ্যের জন্য, আর ক্ষতিগ্রস্ত স্কুল কলেজ মন্দির মসজিদের উন্নয়ন বলেন, সমস্ত কাজ সম্ভব হবে এই সৎ মানুষ আবুল কালাম আজাদকে যদি পার্লামেন্টে আপনারা পাঠাতে